এস আলমের হস্তক্ষেপে সে বাংলাদেশটাকে আবার ভঙ্গ করার জন্য, সে বাংলাদেশটাকে আবার ভঙ্গ করে নিঃস্ব করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আমাদের বাংলাদেশের থেকে এই এস আলমের এই খুরশেদ আলম প্রথমে তিনি বাংলাদেশের কলিজা, গুর্দা, কিডনি সব চুরি করে নিয়ে গেছে। তারপরে আবার সেটা যখন রিস্থাপন করা হয়েছে, তারা আবার সেটাকে আবার সেই গুর্দা, কিডনি, কলিজা এটাকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য গ্রাহকের যে আস্থা আছে সেটাকে পূর্ণ করে দিচ্ছে। দেখেন, বাংলাদেশের যতটি বিদেশ থেকে রেমিটেন্স আসে তার 30%, 35% এই ব্যাংক থেকে আসে। তাহলে এই ব্যাংকটা কতটুকু বাংলাদেশের জন্য কার্যকারী, আর বাংলাদেশে কতটুকু আস্থা অর্জন করছে এই ইসলামী ব্যাংক, সেই আস্থাকে প্রথমেই নষ্ট করে দিয়েছে। এবং এই সরকারের হস্তক্ষেপে, এই শিলংয়ের হস্তক্ষেপে, এস আলমের হস্তক্ষেপে সে বাংলাদেশটাকে আবার ভঙ্গ করার জন্য, সে বাংলাদেশটাকে আবার ভঙ্গ করে নিঃস্ব করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। তাই আমরা যে এস আলমের যে খুরশেদ আলম, তাকে আমরা কোনোভাবে আমাদের এই বাংলাদেশের মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য, এই বাংলাদেশের মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য তাকে আমরা কোনো স্থাপন করতে পারি না। তাকে স্থাপন করা মানে বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়া, তাকে স্থাপন করে দেওয়া মানে 3 কোটি মানুষের হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া, তাকে স্থাপন করা মানে এই বাংলাদেশের পুঙ্গত্বকরণ করে দেওয়া। আমরা কখনো এটা চাই না। আমরা চাই না দিল্লির দাসত্ব, আমরা চাই না এই এস আলমের দাসত্ব, আমরা চাই না এই খুরশেদ আলম। অবিলম্বে এই এস আলমের খুরশেদ আলমকে পদত্যাগ করতে হবে।